আপনি কি জানেন আপনি যা খেতে ভালোবাসেন সেটা শুধু আপনার পছন্দ নয়, এটা আপনার মনের একটা সিক্রেট কোড। হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব। আসলে আমাদের ব্রেন মিষ্টি, ঝাল বা টক এই ধরনের বিভিন্ন স্বাদকে যেভাবে রেসপন্ড করে সেটা আমাদের আচরণ, পছন্দ ও পার্সোনালিটির সাথে গভীরভাবে জড়িত। তাই আমাদের পছন্দের স্বাদই বলে দিতে পারে যে আমরা আসলে মানুষ হিসেবে কেমন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদি আপনার পছন্দ হয় বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন চকলেট, আইসক্রিম, মিষ্টি কিংবা যে কোনো ধরনের ডেজার্ট, তবে আপনি খুবই কোমল মনের মানুষ। মিষ্টি প্রেমীরা হন অন্যদের প্রতি সহানুভূতিশীল। এরা সহজেই মানুষের দুঃখ কষ্টকে বুঝতে পারেন। এদের মধ্যে একটা স্বাভাবিক কেয়ারিং নেচার থাকে। এরা বন্ধু, পরিবার বা কাছের মানুষদের জন্য সবসময় কিছু করতে প্রস্তুত থাকেন। অনেক ক্ষেত্রে এরা একটু রোমান্টিক এবং আবেগপ্রবণ স্বভাবেরও হয়ে থাকেন। তবে এরা সামাজিকভাবে বেশ ফ্রেন্ডলি হন। এরা নতুন মানুষদের সাথে সহজেই মিশে যেতে পারেন। এজন্য এদের পার্সোনালিটিকে সুইট পার্সোনালিটিও বলা হয়। আচ্ছা, আপনি কি কখনো মুড়ি মাখা কিংবা ফুচকা কেনার সময় বলেছেন যে মামা, ঝালটা একটু বাড়িয়ে দিও? যদি বলে থাকেন তবে অভিনন্দন, আপনি ঝাল প্রেমীদের আওতায় পড়েন। আপনার পার্সোনালিটিতে এক ধরনের থ্রিল সিকিং প্রবণতা আছে, অর্থাৎ যে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে আপনি কখনোই ভয় পান না। যারা ঝাল খাবার পছন্দ করেন তারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় টাইপের মানুষ হন। একঘেয়ে জীবন এদের একদমই পছন্দ নয়। এরা জীবনে নতুন নতুন কিছু করতে ভালোবাসেন। ঝালপ্রেমীরা রিস্ক নিতে ভয় পান না। নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন কিছু শেখা কিংবা যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা তাদের কাছে বেশ এক্সাইটিং লাগে। আর এজন্যই এদের পার্সোনালিটিকে থ্রিল সিকিং পার্সোনালিটিও বলা হয়। যারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চিপস কিংবা ফাস্টফুড জাতীয় নোনতা খাবার খেতে পছন্দ করেন তারা খুবই বাস্তববাদী টাইপের হন। এরা জীবনের ব্যাপারগুলোকে খুব সহজভাবেই নিতে চান, তাই কথাবার্তায় অতিরিক্ত জটিলতা এদের পছন্দ নয়। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং অনেক সময় খুব প্র্যাকটিক্যাল ভাবে সমস্যার সমাধান করেন। তবে এরা অপেক্ষা করতে খুব একটা পছন্দ করেন না। এই জন্য মাঝে মাঝে এদের মধ্যে অধৈর্য কিংবা তাড়াহুড়ো করার প্রবণতা দেখা যেতে পারে। তেঁতুল, আচার, আমড়া কিংবা লেবুর নাম শুনলেই যাদের মুখে পানি চলে আসে তারা খুবই প্রাণবন্ত এবং এনার্জেটিক হন। এদের জন্য চুপচাপ বসে থাকা খুবই কঠিন, কেননা এরা সবসময় কিছু না কিছু করতে চান। এদের মুড দ্রুত পরিবর্তনশীল। এক মুহূর্তে খুবই খুশি, আবার অপর মুহূর্তে এরা হয়ে যান আবেগী। এদের মধ্যে কোনো বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে একটু আলাদাই হয়। মাঝে মাঝে এরা একটু খুঁতখুঁতে স্বভাব দেখালেও এরা কিন্তু বেশ ক্রিয়েটিভ টাইপের হয়ে থাকেন। অনেকেই আবার আছেন যারা বিভিন্ন ধরনের তেতো স্বাদ, যেমন কফি বা ডার্ক চকলেট পছন্দ করেন। তারা সাধারণত হন গভীর চিন্তাশীল। প্রায় সব বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে ভালোবাসেন এরা। এছাড়া এদের মধ্যে বিশ্লেষণ করার প্রবণতাও বেশি দেখা যায়। এরা একটু ইন্ট্রোভার্ট হতে পারেন, অর্থাৎ নিজস্ব জগতে থাকতে বেশি পছন্দ করেন। তবে যে কোনো কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করেন এরা। কিছু গবেষণায় দেখা গেছে যে তেতো স্বাদের প্রতি আকর্ষণ থাকা ব্যক্তিরা কিছুটা কঠোর স্বভাবের এবং কম আবেগপ্রবণ হয়ে থাকেন। যারা সব ধরনের খাবারই উপভোগ করেন তারা খুবই ফ্লেক্সিবল এবং ওপেন মাইন্ডেড টাইপের হন। এরা জীবনের যে কোনো পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে পারেন, তাই যে কোনো পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারেন এরা। এজন্য এদের পার্সোনালিটিকে ব্যালেন্সড পার্সোনালিটিও বলা হয়। এরা জীবনে কোনো নতুন অভিজ্ঞতা নিতে মোটেও ভয় পান না। সামাজিকভাবে হন বেশ মিশুক টাইপের এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে সহজেই বন্ধুত্ব করতে পারেন এরা। সত্যি বলতে কি, মানুষের পার্সোনালিটি অনেক জটিল বিষয়। মানুষের পার্সোনালিটি গড়তে সংস্কৃতি, পরিবেশ, অভ্যাস সবকিছুরই প্রভাব থাকে, যার মধ্যে খাবারের স্বাদ একটা দিক। তাই সবার ক্ষেত্রে ব্যাখ্যাগুলো হুবহু নাও মিলতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাখ্যাগুলো কার্যকর বলে জানা গেছে। তো কমেন্টে জানান আপনার কোন স্বাদের খাবার সবচেয়ে বেশি পছন্দ, আর দেখুন আমাদের বলা পার্সোনালিটির সাথে সেটা কতটা মিলে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আরও একটা ভিডিওর মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।